সুপ্রভাত বন্ধুরা, আশা করি ভালো আছো। অনেক দিন পরে আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আর এই দেখো সকালবেলা ছাদে একটু রোদ খেতে এসেছি। আর আমার এই গাছগুলোতে দেখো কত সুন্দর গাঁদা ফুল ফুটেছে। তো ঠিকঠাক করে এখনো বড় হয়নি, এখনো অনেক টাইম লাগবে এদের বড় হতে। তো ছোট থেকেই দেখি গাছগুলোতে বেশ ফুল ধরেছে। আর এখানে একটু ছোট্ট করে ধনেপাতা লাগিয়েছি। আর এই যে আমার পিটুনিয়া গাছটায় না দু একটা ফুল ধরেছিল, নাকি পিটুনিয়া গাছের এই সময় ফুলগুলোকে ছিঁড়ে ফেলে দিতে হয় আর এই গাছের ডগগুলোকে সব কেটে দিতে হয়, তাহলে গাছটা আরও ঝাঁকড়া হবে। তো সেই কারণে এই পিটুনিয়া গাছটার সব কিছু ফুল টুলগুলো আমি কেটে দিয়েছি। আর এই দেখো এই যে ছোট ছোট চারাগুলো এই সবেমাত্র লাগিয়েছি, এখনও একেবারেই ছোট, বড় হয়নি, এগুলোর এখনও টাইম লাগবে বড় হতে। অনেক দিন পেহলে শাশু আম্মা ने भेजा था कुछ এই কলাই বীজ চারা সহ। তো আমি সেগুলোকে খাইনি, ভাবলাম এই কর্নারটা ফাঁকা আছে ছড়িয়ে দিই, দেখি বেশ বড় বড় গাছও বেরিয়ে গেছে সেই কলাই গাছগুলো থেকে। আর দেখা যাক হয় কি না। আর এদিকে দেখো আলু গাছ লাগিয়েছি, বাড়িরই আলু থেকে থেকে বীজ হয়ে ওই বড় বড় গাছ হয়ে গেছিলো, সেগুলোকে কেটে লাগিয়ে দিয়েছি। আর এই দেখো পালং শাক, অনেক দিন আগে প্রায় 2 মাস 1.5 মাস হলো পালং শাক লাগানো হয়েছে, কিন্তু এখনও এইটুকু হয়ে আছে। ছাদে এত রোদের জন্য হয়নি, আর সার টার দিতে হতো সেগুলোও দেওয়া হয়নি। আর এই দিকটা দু একটাই নয়নতারা গাছটা আছে। তো দেখো দূর থেকে আমার বাগানটা কীরকম লাগছে। তো অনেক রোদ খাওয়া হলো, এবার চলো রান্নাঘরে রান্নাবান্না করতে হবে। তো আজকে ভাবলাম গোবিকা মাঞ্চুরিয়ান বানাবো, কারণ প্রতিদিন শীত বাজারে যবে থেকে ফুলকপির আমদানি হয়েছে তবে থেকেই প্রত্যেক বাড়িতে ফুলকপি খায়, আর আমার বাড়িতেও তাই একই অবস্থা। তো ভাবলাম সেই ঝোল ঝাল একঘেয়েমি বাজে লাগে সবসময় খেতে ফুলকপি, তো ভাবলাম আজকে একটু নতুন কিছু বানাই। তো এই যে দেখো ফুলকপির মাঞ্চুরিয়ান বানাবো বলে ফুলকপিগুলোকে কেটে একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিচ্ছি, সেদ্ধ বলতে হালকা করে আর কি সেদ্ধ করে নিচ্ছি। আর একটা বেটার রেডি করব বলে কয়েক চামচ ময়দা, কর্নফ্লাওয়ার, লবণ, চিনি আর গোলমরিচের গুঁড়ো, সঙ্গে এই যে লঙ্কার গুঁড়ো, সব কিছু একসঙ্গে মিক্সড করে আর একটু আদা রসুন বাটা সব কিছু দিয়ে মোট কথা একটা পেস্ট বানিয়ে রাখছি। এগুলোতে ফুলকপিকে মাখিয়ে রাখবো আর কি, দিয়ে ভাজা হবে সেটা। এইরকম ফুলকপিগুলোকে মাখিয়ে যখন গরম গরম বেশ লাল লাল করে ভেজে দেওয়া হবে, তখন চায়ের সঙ্গে দারুণ জমে যাবে। যদিও আমাদের ঘরে কেউ চা খায় না, চায়ের আড্ডা বসে না কখনো, তো যাদের ঘরে চায়ের আড্ডা সকাল সন্ধ্যা বসে তো তাদের ঘরে এই ধরনের পকোড়া বেশ ভালো লাগবে, মুখরোচক লাগবে, আর খেতেও বেশ দারুণ লাগে কিন্তু ফুলকপির এই পকোড়াগুলো। তো অনেকেই মাঞ্চুরিয়ান না খেলেও পকোড়া হিসাবেও বানাতে পারে। দুবার করে এইভাবে সমস্ত ফুলকপিগুলোকে ভেজে নিয়েছি। আর এই দেখো এইদিকে ভিনিগার দিয়ে দিলাম, আর একটু সয়া সস আর একটু টমেটো সস মিক্সড করে, আর তার সঙ্গে একটু একেবারে সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে জল দিয়ে মিক্সড করে রাখছি, এটা দেওয়া হবে পরে। তো সেদিকে কড়াইয়ে তেলটা গরম হয়ে আদা রসুন আমি ভেজে নিয়েছি। দেখো এই প্রথমবার করছি, জানি না কীরকম লাগবে, তো দেখে মনে হচ্ছে খুবই লাগবে ওই চিলি চিকেনের মতোই খানিকটা। তো এই দেখো সয়া সসটা সব কিছু দিয়ে দিয়েছি, আর এই ফুলকপিগুলোকে দিয়ে ব্যাস একটু ফুটে উঠলেই নামিয়ে নিলাম, হয়ে গেল গোবি মাঞ্চুরিয়ান। আর এদিকে দেখো 2 পিস মাছ ভাজছি, ছেলে আর আমি খাবো। আর এই বাঁধাকপি রান্না হবে এখনও। আর সকালবেলা ঘুগনি দিয়ে মুড়ি খাচ্ছি, এটাই ব্রেকফাস্ট। তো চলো এই ব্যালকনির গাছগুলোতে একটু করে জল দিয়ে দিচ্ছি, 2-3 দিন আগে দিয়েছিলাম, তো আবার জল দিয়ে দিচ্ছি, শুকনো হয়ে গেছে গোড়া। আর এই ছাদে চলে এসেছি এখন, ছাদের এই জায়গাটা না একটু মাটি খুঁড়ে গর্ত করব, আর এখানে এই যত সে হাতের ফ্যান বলো সবজি খোসা বলো সব কিছু জমা করে রাখবো। এখানে ভাবছি বেশ একটু কিছুদিন পরে আর কি জমা হয়ে যখন এগুলো পচে টচে যাবে, তখন এখানে কিছু গাছ টাছ লাগালে বেশ গাছটা নাকি তেজি হয়, বাড়ে গাছটা আর কি। তো এই ছাদে আমার অনেকগুলো চারাও লাগিয়েছিলাম এই টবে, সেগুলো একেবারে শুকনো হয়ে গেছে। আমার হাজব্যান্ড প্রতিদিন জল দেয় ঠিকই, আজকের বদলে দিতে ভুলে গেছে, তো আমি একটু ছাদে এসেছি বলে দিয়ে দিলাম জলটা। আর এদিকে দেখো বালতিতে আমি লাগিয়েছিলাম, কি সুন্দর এই ধনেপাতাগুলো বেরিয়েছে।
ও আজকে তো বলাই হয়নি, আজ শনিবার, তো হাজব্যান্ডের স্কুল আছে, ও চলে গেছে। আর এখন তো ছেলের ছুটি আছে, এই তো সবে রেজাল্ট বেরোলো। আর এই যে আমরা দুজনে খেতে বসে পড়েছি, দুপুরবেলা একটু রেস্ট নেবো, আর বিকেল না সন্ধ্যের দিক করে একটু বেরিয়ে পড়বো, কারণ বাজারে অনেক কিছু কেনাকাটা আছে। তো এই যে সন্ধ্যেবেলা হয়ে গেছে প্রায়, এখন 6:30 বাজে, বেরিয়ে পড়েছি বাজারে। এই ছেলের জন্য ক্রিসমাসের জিনিসপত্র কেনা, তারপরে কেক তৈরির সরঞ্জাম সব কিনতে হবে। এই ফ্যান্সি স্টোর্সের কাছে এত সুন্দর সাজিয়েছে দেখো, মানে ক্রিসমাসের ট্রিগুলো, আর তার সঙ্গে গিফট, এই যে কি সুন্দর লাগছে দেখো জিনিসগুলো। এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি একটু ভিডিও শ্যুট করলাম, আর দেখতে কি দারুণ লাগছে দেখো। আর তারপরে এই যে আমার হাজব্যান্ড আর ছেলে চলে গেছে দোকানে, তো আমি এখানে শ্যুট করতে করতে একটু দেরি হয়ে গেল। তারপরে চলো দোকানে যাই, গিয়ে দেখি কেকের জিনিসপত্র কী কী পাওয়া যায়, কিনে আবার এখানে আসবো একটু পরে। এই ফ্যান্সি স্টোর্সের মধ্যে মোট কথা যখনই আসি তখনই ভিড় জমে, তো সন্ধ্যের সময় তো আর একটু বেশি করেই ভিড় জমে। অনেক কিছু স্টক রেখেছে, আর কেকের সমস্ত সরঞ্জাম আছে, তো যা চাইবে মোট কথা সব কিছু এখানে পাওয়া যাবে। তো আমার এই হাজব্যান্ড এই যে দেখো এখানে সব কেকের জিনিসপত্র সব কেনাকাটা করছে, আর আমি ততক্ষণে পেছনে যাই, সেখানে সস আর জেলি টেলি কিনবো। আর দেখছি অনেক কিছু গয়নাগাঠিও রেখেছে, মানে কসমেটিক্সের জিনিসও রেখেছে, কসমেটিক্স তো আছে এখানে, তাছাড়া এই যে মানে কি বলবো, এই যে দেখো হার, নেকলেস, তারপরে চুড়ি, নানা রকম শ্রীহরির জিনিস রেখেছে। তো এটা নতুন লাগলো, অনেক দিন আগে এখানে এসেছিলাম, তখন দেখিনি, তারপরে এখন দেখছি যে অনেক কিছুই রেখেছে। তো আমি দু একটা জিনিস বেশ পছন্দ হলো, দাম টাম জিজ্ঞেস করলাম, তো এখন কিনিনি, পরে কিনবো। তো দোকান থেকে বেরিয়ে চলে এসেছি, এই যে দেখো কি সুন্দর ক্রিসমাস ট্রি সাজানোর জন্য জিনিসপত্র সব কিছু, কি সুন্দর বল, তারপরে এই যে স্টার, আরও মানে কি বলবো, এগুলো এত সুন্দর সুন্দর জিনিস যেগুলো আমরা ছোটোবেলায় এগুলো আমরা দেখিনি বলতে গেলে। তো এখন কত সুন্দর, অনেকদিন আগে ছেলেকে গত বছর একটা ক্রিসমাস ট্রি কিনে দিয়েছিলাম, আর তার জিনিসপত্র এগুলো সব কিনে দিয়েছিলাম, কিন্তু সব হারিয়ে ফেলেছে, আবার এই বছর বায়না ধরেছে এগুলো সব কিনবে। তো এই যে এখানে কিছু জিনিস কিনে নিচ্ছে আর কি, দিয়ে এবার বাড়ি ফেরার পালা। বাড়ি ফেরার সময় দেখলাম যে একটা হার্বাল দোকানে এসে আমার হাজব্যান্ড দাঁড়িয়ে পড়লো, ওখানে একটা মধু কিনবে। তো এখান থেকে একটা মধু কিনে তারপরে একেবারে মিষ্টি দোকানে এলাম। মিষ্টি দোকানে একটা ফ্রুট কেক বানানোর জন্য ওই যে অরেঞ্জ জুস লাগবে, তো সেটা কিনতে এলাম, আর কিছু মিষ্টিও কিনলাম, দিয়ে এখন বাড়ি ফিরছি। আর এই যে দেখো বাড়ি ফিরে এই যে এই জিনিসগুলো সব কিনেছি। তো বন্ধুরা আজ এইটুকুই, অন্য আরেকটা ব্লগে অন্য আরেকদিন দেখা হচ্ছে। ভালো থেকো, সুস্থ থেকো, আর টাটা। ভালো করে